মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু ডায়েট করছেন, মিষ্টি তো খেতে পারবেন না। আবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন কিন্তু রয়েছে ডায়াবেটিস, তাহলে কি মিষ্টি একদমই খাবেন না? এরকম নানান প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমাদের হেসেলে। অর্থাৎ মিষ্টি যারা খেতে খুব পছন্দ করেন কিন্তু নানা কারণে খেতে পারছেন না, তাদের জন্যই আজকে আমাদের স্পেশাল রেসিপি। আর যেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন নিউট্রিশনিস্ট রেশমি মিত্র। আচ্ছা, এটা কি এই যে কুচো করে কাটছো কাজুটা, এটা কি আগে ভিজিয়ে রাখতে হয়েছে? না, নাকি কোন ভিজানোর ভেজানো দরকার নয়, নেই, এমনি 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 কেটে নিচ্ছো? আচ্ছা, কাজু রয়েছে, এতগুলো ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি, এছাড়া অনেক রকমের খেজুর দেখতে পাচ্ছি। কোন মিষ্টি আজকে আমাদের হেসেলে? অ্যাকচুয়ালি যারা ডায়াবেটিক পেশেন্ট হ্যাঁ, বা যারা ডায়েট করছে কিন্তু ভীষণ মিষ্টি ভালোবাসে, যেমন আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু আবার ডায়েট করতে হচ্ছে আমাকে, তো তাদের জন্য, বা যারা জিম করে, রেগুলার এক্সারসাইজ করে, প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, এটা এক ধরনের প্রোটিন বার হিসাবে ইউজ করতে পারো। বা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা খেতে পারে মিষ্টি না খেয়ে। তারা অ্যাকচুয়ালি খেজুর যেহেতু রয়েছে, ডায়াবেটিক পেশেন্টরা মিষ্টি না খেয়ে প্লিজ আপনারা দিনে একটা দুটো, বেশি হলে 3টে খেজুর খেতে পারে। আচ্ছা, হ্যাঁ, খেজুর তো গেল, হ্যাঁ। যদি যারা খেজুর খেতে পছন্দ করেন বা হ্যাঁ, ভালোবাসেন। হ্যাঁ। কিন্তু এই মিষ্টিটা যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট বলো বা যারা ডায়েট করছেন, তারা দিনে কটা খেতে পারবেন? এই মিষ্টিটা দিনের মধ্যে একটা খেতে পারবে। 100 গ্রাম মতো ক্যালোরি রয়েছে এর মধ্যে, একটা মিষ্টি 100 গ্রাম। এবার যারা ডায়েট করছেন তারা তো ক্যালোরি মেপে খানি, হ্যাঁ, তারা তো দুটো খেতে পারে, স্ন্যাক্স হিসাবে খেতে পারে তারা খেতে দুটো। পারে। যাদের ডায়াবেটিক নেই, যাদের সুগার নেই বা যারা ডায়াবেটিক পেশেন্ট না, যাদের ডায়াবেটিস নেই, তারা দিনের মধ্যে দুটো খেতে পারে এই মিষ্টিটা। একদম, এই পরিমাণটা কিন্তু জানতে হবে। আর এগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের গল্প আড্ডা। আর রেশমি যখন আমাদের হেসেলে, তখন রান্না হবে, সঙ্গে গল্প হবে, কিন্তু তার মধ্যে যেটা হয়, রান্নার মধ্যে কি কি গুণাগুণ রয়েছে, কোনটা খেলে খারাপ হবে, কোনটা খেলে ভালো হবে, এরকম নানান তথ্য তোমার কাছ থেকে পাওয়া যায়। তো এটা তো অনেক ভালো গুণ দেখলাম, ভালো গুণের কথা তুমি বললে। কিন্তু এই ধরো মিষ্টির ক্রেভিং, মানে এটা তোমার কাছে জানতে ইচ্ছে করছে। আচ্ছা, আলাপ আমি করিয়ে দিলাম তো, যে তুমি এসছো আগেই তো বলে দিয়েছি, আলাদা করে বলছি না। তবে অনেকদিন বাদে কেন এলে? অনেকদিন বাদে এলে বোধহয়। না না, আমি হ্যাংলা ডাকলেই আমি চলে আসি। হ্যাংলা আমার একদম, মানে এটা একদম সেকেন্ড হোম। সেকেন্ড হোম। কিন্তু অনেকদিন বাদেই তোমার, মানে এই বছরে বোধহয় তোমার সঙ্গে প্রথমবার দেখা হলো, তাই তো? একদম একদম। যদিও আর সুজাতা, তোমাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো? আমি অলওয়েজ ভালো থাকি। আর সুজাতা ভীষণ ভালো অ্যাঙ্কার। সুজাতা, আমি তোমার ফ্যান কিন্তু এক ধরনের। আরে আমি খুব ফ্যান, কারণ সুজাতাকে আমি জিজ্ঞেস করেছি, সুজাতা তুমি এত ভালো অ্যাঙ্কারিং কি করে করো, আমাকে একটু শেখাবে? আমি ওকে জিজ্ঞেস করেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে বলো, এই যে এত খাবারের গুণাগুণ, এত কিছু নিয়ে তুমি পড়াশোনা করেছো এবং এখন একটা প্রফেশনে আছো, যেটা তোমার এই সমস্ত নিয়েই তোমাকে রেগুলার থাকতে হয়। কিন্তু ধরো অনেক সময় হয় না যে মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে, কিন্তু কেউ একজন ডায়েট করছে, কিন্তু তার খুব ক্রেভিং হচ্ছে, সে কি করবে? ধরো এই মিষ্টিটা নেই, কিন্তু ধরো রসগোল্লা খেতে ইচ্ছে করছে, কোনো গুড়ের মিষ্টি খেতে ইচ্ছে করছে, কি করবে তারা তখন? দেখুন, প্রথমে বলবো যাদের স্পেশালি সুগার রয়েছে, তারা মিষ্টি ক্রেভিং তাদের হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু তারা হাতের কাছে আপনারা খেজুর রাখতে পারেন। আপনারা 2-3টে খেজুর আপনারা দিনে খেতে পারে যারা সুগার পেশেন্ট। আর যাদের সুগার নেই কিন্তু প্রচন্ড মিষ্টি ভালোবাসে, মিষ্টি ক্রেভিং হয়, একটু চেষ্টা করবেন কন্ট্রোল করতে, কারণ চিনি জাতীয় জিনিস ভীষণ খারাপ আমাদের শরীরের জন্য। আপনারা খেজুর খেতে পারেন, তাছাড়া আপনারা একটু ডার্ক চকলেট খেতে পারেন। না, মিষ্টিটা খেতে বারণ করছি কম আমি, তার মানে এই নয় যে একদম খাবেন না। সবকিছুই খাওয়া প্রয়োজন শরীরের জন্য, সুগারও খাওয়া প্রয়োজন, কিন্তু পরিমাণে কম। মানে প্রতিদিন বাইরে বেরিয়েই আমি মিষ্টির দোকানে সাজানো আমি টপার খেয়ে নিলাম, এইটাকে কন্ট্রোল রাখুন। একদম, অর্থাৎ সংযত থাকতে হবে, শরীরকে ভালো সবকিছুই মানে পরিমিত। আচ্ছা, এবারে এই রান্নার গল্পে আসি। তোমার লাগছে প্রথমে কাজু কুচি করে কেটে নিচ্ছ, যাতে মুখে পড়ে এমন ভাবে কাটছি। এমন ভাবে তুমি একটু কোয়ান্টিটিটা বলো, কাজুটা কতটা নিয়েছো? আচ্ছা, আমি এখানে নিয়েছি সব মিলিয়ে, ধরো আমি এখানে যা হচ্ছে 50 গ্রামের মতো কাজু আমি নিচ্ছি। 50 গ্রাম, ওকে। আচ্ছা, কাজু ছাড়া এরপরে তুমি আর কি করবে এটাতে বলো? এখানে কাজু কাটবো কুচি করে, তারপরে আলমন্ড কাটবো, কিন্তু কোনোটাই কিন্তু ভেজানো না, পরিষ্কার করে নেবেন প্যাকেট থেকে নিয়ে। পরিষ্কার করে তারপরে এটাকে কুচি করে কাটবো। এটা তোমার ডান না? হ্যাঁ, এটা তাহলে সরিয়ে দিই। এখানে 50 গ্রাম মতন আছে। ওকে, এটা তাহলে সরিয়ে দিলাম। এবারে তোমায় দিচ্ছি এমনটা। নাও, খুব
খুব সাবধানে কাটতে হবে, তাই না? একটু হাতে আঙ্গুল দেখে কাটবে। হ্যাঁ, তবে এটা তো বটিতে কাটা সম্ভব না, এটাকে আপনাকে ছুরিতেই কাটতে হবে। একদম। আচ্ছা, এগুলো সরিয়ে দিতে হলে হ্যাঁ, এটা সরিয়ে হ্যাঁ, দিলাম, তোমার এটা তো আর লাগছে না। যাতে মুখে পড়ে এমন ভাবে কুচি করবেন। ওকে, এখানে এমন কতটা নিয়েছো? এখানেও ওরকম সব মিলিয়ে 50 গ্রাম মতো। 50 গ্রাম। 50 গ্রাম কাজুও নিয়েছো, 50 গ্রাম গ্রাম আলু নিয়েছো। ওকে, আচ্ছা, এটাও তুমি 50 গ্রামই নিলে, তাই তো? হ্যাঁ। 50 গ্রাম আর 50 গ্রাম কাজু। এবার অনেক সময় কি হয়, পরিমাণ আপনি কটা ওই মিষ্টি বানাবেন তার উপরে আপনাদের পরিমাণ অদল বদল হয় একটু। ওকে, আচ্ছা, এই যে মিষ্টিটা তুমি বানাচ্ছো, এটা কতদিন স্টোর করা যায়? এটা মোটামুটি 3 সপ্তাহ তো স্টোর করাই যায়। 3 সপ্তাহ স্টোর করা যেতে পারে। তার মানে একবারে যদি একটু বেশি করে বানিয়ে রাখি, হ্যাঁ, তাহলে সেটা অনেক দিনই খাওয়া যেতে পারে। এবং মানে ভীষণ ভালো হাই প্রোটিন রেসিপি, ভীষণ ভালো খেতে হয় জিনিসটা। ওকে, বাড়িতে অনেক সময় দেখবেন মিষ্টির দোকানে ড্রাই ফ্রুটস মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, তো আমি রিকোয়েস্ট করব, আমি কাউকে কিছু মানে মিষ্টি দোকানের লোকেরা আমাকে মানে দেখলে দেবে, কিন্তু আপনারা বাড়িতেই ড্রাই ফ্রুটস মিষ্টিটা বানান, অ্যামেজিং খেতে হয়। টেস্টটা কি ওরকমই হবে? না, অনেক বেশি ভালো হয়, বেশি ভালো হবে একদম। শুধু তাই খাবে, টেস্ট করবে। আমি তো করি, এখানে প্রচুর খাই আমি। আচ্ছা, এটা তুমি কাটা মোটামুটি হয়ে গেছে, তাই তো? একদম। তো মিহি কুচি করবে যাতে মুখে বাদামগুলো পড়ে। এটা বাড়িতে তুমি বানাও? একদম, এটা আমার লাগে এগুলো। মানে ধরো এমনও হচ্ছে তুমি একদিন কাজের প্রেসারে ব্রেকফাস্ট করার টাইম পেলে না, মেবি লাঞ্চ করার টাইম পেলে না, তুমি 2টো প্রোটিন বার ক্যারি করো। আচ্ছা, হ্যাঁ, তোমার তো ক্যালোরিটা সেইভাবে ইনটেক, মানে তোমার যে ধরো 100-200 গ্রাম ক্যালোরি রয়েছে এর মধ্যে, তুমি 200 গ্রাম ক্যালোরি লাঞ্চে খেয়ে নিলে, 2টো হয়ে গেল খাওয়া। আচ্ছা, এই যে ধরো তুমি বলছো যে ক্যালোরি, ধরো এই মিষ্টি দুটো খেলে 200 ক্যালোরি হচ্ছে। এবার লাঞ্চে ধরো কারো রিকোয়ারমেন্ট 350, এবার 200 খেয়ে নিল, বাকি 150 অন্য কিছু খেলো। কিন্তু এটা কি নেসেসারি, মানে যে ভাত ডাল এটা না খেয়ে এগুলো খেলেও কি সেই একই পুষ্টিটা আসবে? একদম একদম। কেন পুষ্টি, মানে দেখো ভাত হচ্ছে কার্বোহাইড্রেট ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এনার্জিটাকে বুস্ট করার জন্য। কিন্তু এমন দিন হলো আমি সময় পেলাম না, তাই না? বা তুমি শুটিং এর চাপে সময় পেলে না, 2টো প্রোটিন বার ক্যারি করো ব্যাগের মধ্যে, তুমি 2টো খেয়ে নাও। এবং তোমার যে বড় যে তুমি এক্সট্রা যে বাদামের যে গুণাগুণগুলো আছে, যে তোমার সিডসের যে গুণাগুণ আছে, খেজুরের যেটা রয়েছে, আঞ্জিরের যেটা রয়েছে, সবটাই তোমার শরীরে যাচ্ছে। একদম। এটাতে তুমি চিনি দিচ্ছ না? না, একদম না। যেহেতু অ্যাভয়েড, তাহলে মিষ্টিটা আসবে কি? মিষ্টি আঞ্জিরে মিষ্টি আছে, খেজুরে মিষ্টি আছে। আচ্ছা, ইটসেলফ যে ফ্রুটসের যে মিষ্টিটা, সেটাই এটার মধ্যে একদম। আমি সেই জন্যই বললাম আপনারা বাড়িতে বানিয়ে এটা খান। যে ড্রাই ফ্রুটস মিষ্টিগুলো দোকানে পাওয়া যায়, তার পরিবর্তে এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, মানে ওটা আর খেতে ইচ্ছা করবে না। একদম। আর যেখানে স্টোর করা যায়, একদিন যদি একটুখানি কষ্ট করে বানিয়ে রাখা যায়, তাহলে অনেকটা দিন হয়ে যাবে। অনেক দিন হয়ে যাবে। আচ্ছা, এটা 50 গ্রামস মতন হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমি সরিয়ে দিলাম না। এবারে তুমি কি কাটবে বলো? এবারে হচ্ছে পেস্তা। ওকে, এটা দিয়ে দিলাম। এটা কতটা নিচ্ছ? এটাও 50 গ্রাম। 50 গ্রাম। এটা আপনি 50ও নিতে পারেন, 25ও নিতে পারেন। আচ্ছা, হাফও দেওয়া যাবে। হ্যাঁ। ওকে, অনেকে আবার কাঁচিতে কাটতে প্রেফার করেন। কাঁচিতে কাটলে অনেক সময় কি এখানে একটা ছিটাবে, ওখানে একটা ছিটিয়ে যাবে। তবে হ্যাঁ, ছুরিতে কাটা একটু ডিফিকাল্ট, হাত খেয়াল রাখবেন, আঙ্গুল খেয়াল রাখবেন, শেষকালে প্রোটিন বার বানাতে গিয়ে আঙ্গুলটা কেটে না যায়। এই প্রিপারেশনটাই যায় একটু সময়, তাই তো? হ্যাঁ, বানাতে বেশি সময় লাগে না একদম। আপনি রেডি করে রেখে দিলেন, পরের দিন বানালেন। এটা আমরা এখানে 50 গ্রামসই নিলাম। হ্যাঁ। সো যেগুলো আমাদের ড্রাই ফ্রুটস কাটার ছিল সেগুলো তো অলরেডি ডান। এবারে কি করবে এটা বলো? এবার আমি এগুলোকে রোস্ট করব শুকনো কড়াইতে, একদম তাহলে উইদাউট অয়েল বা উইদাউট ঘি। তাহলে একটা ছোট তোমার ফ্রাইং প্যান। হ্যাঁ। আচ্ছা, রোস্ট কি একসঙ্গে করবে না সবগুলো আলাদা? একসঙ্গেই করে নিচ্ছি। একসঙ্গে। তুমি কি রোস্ট করছো বলো? আচ্ছা, প্রথমে আমি আগে আলমন্ড দিয়ে শুরু করি। আলমন্ড দিয়ে শুরু করবে। আচ্ছা, তারপরে এখানে আমি পেস্তা দিলাম। ওকে, কাজু দিচ্ছি। তারপরে এবারে কি দেবো বলো?
আচ্ছা, এরপরে আমি সিডগুলো দেব। এটা Okay. হচ্ছে পাম্পকিন সিড, গ্রিন কালারের। এটা কতটা দিচ্ছ? আচ্ছা, আমি এখানে খেজুরের যা পরিমাণ অনুযায়ী এখানে আমি 2 টেবিল চামচ করে সবকিছু দিচ্ছি। এগুলো রেখে দিচ্ছি, পরের দিন আপনি বানিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। 2 টেবিল স্পুন। হ্যাঁ, দিচ্ছি। এবারে কি দেব? আচ্ছা, এরপরে দিচ্ছি 4 মগজ। আর মগজ কতটা? এটাও 2 টেবিল স্পুন। হ্যাঁ। আচ্ছা, এবার দিচ্ছি সূর্যমুখী বীজ মানে সানফ্লাওয়ার সিড। বাহ, সবটাই হেলদি। হ্যাঁ। ওকে, এটাও কি 2 টেবিল স্পুন দিলেন, একটু কম? না, একটু কম, সিড একটু কম দিয়েছি আমি। কম। হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার আমি ড্রাই রোস্ট করব। যাতে পুড়ে না যায়, না, একটু দেখে হ্যাঁ। করতে হবে। একটু লাল লাল হয়ে গেলে এটাকে সরিয়ে রাখবো। তারপর Okay, পোস্তটাকে একটু রোস্ট করব, হালকা ব্রাউনিশ। আচ্ছা। এই মিষ্টিটার কি আলাদা কোনো নাম আছে, না ডায়াবেটিক মিষ্টি বলতে? ডায়াবেটিক মিষ্টি, প্রোটিন বার প্রোটিন বারও বলতে পারি। Okay, বা ড্রাই ফ্রুটস রোল আচ্ছা, মানে যে যেটা বলবে বলবে। কিন্তু হ্যাঁ, খেতে এটা ভালো হবে, সেটা ভীষণ বুঝতে ভালো পারছি। হয় খেতে। আর একটু বাড়িয়ে দেবো কি ফ্লেমটা, বলো? হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে না, হালকা রোস্টের। বেশি ফ্লেম বাড়ালে কিন্তু আবার একটু দেখে নেবেন পুড়ে না যায় জিনিসটা। দরকার হয় এটা যখন মুখে দিয়ে দেখে নেবেন, মানে একটা টাক করে যাতে ক্রিস্পি একটা ক্রিস্পি ব্যাপার আসে। হ্যাঁ। বাড়িতে সময় পাও কিছু করার, মানে কিছু করার বলতে রান্না করার? রান্না করতে প্রচন্ড ভালোবাসি। যারা আমাকে হ্যাংলায় মোটামুটি দেখে তারা জানে আমি কতটা রান্না করতে ভালোবাসি। কিন্তু খেতে বোধহয় এখন আর ভালোবাসো না। খেতে প্রচন্ড ভালোবাসি সুজাতা আমি, কিন্তু খাও না তো। কিন্তু কিছু করার নেই, আমার প্রফেশনের জন্য একটু বুঝে খেতে হয়, লিমিট বুঝে। মানে সেটা কষ্ট হয় না? ভালোবাসো খেতে, ভালো ভালো খাবার বাড়িতে রান্না হচ্ছে কিন্তু তুমি খাচ্ছ না। দেখুন, সত্যি কথা বলতে আমি একটা জিনিস মনে করি, ওই যে সবকিছুই পরিমিত। সপ্তাহে একটা দিন কিন্তু চিটমিল আমি করি, কিন্তু তবু তা সত্ত্বেও আমি কিন্তু মাসে একটা চিটমিল করি, মাসে একটা চিটমিল করি আমি। এবং সেই দিন আমি প্রচুর খাই, আনলিমিটেড খাই। আচ্ছা, মানে যা যা ইচ্ছে করবে সেদিনকে যদি এখন যদি আমি প্রতি সপ্তাহে বলি, আমার ক্লায়েন্টরা বলে প্রতি সপ্তাহে খেতে শুরু করে দেবে। আচ্ছা, সেটাও মাথায় রাখতে হবে না? মানে ধরো যেদিনকে তোমার চিট ডে হয় মাসে একদিন, মানে সেদিনকে বিরিয়ানি থেকে শুরু করে এভরিথিং না? মানে এখন কি হয়েছে, ডায়েট করতে করতে আমি খেতে কম পারি, পরিমাণটা কমে গেছে খাওয়ার। এটা ডায়েটের একটা, হ্যাঁ, ডায়েটের কিন্তু একটা বড় গুণ। আপনারা ডায়েট করার পরে যখন চিটমিল করবেন দেখবেন আপনি খেতে অত পারছেন না, মানে স্টমাকটা বোধহয় আর বেশি নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ। ওকে। খুব মনে হয় যে না আজকে খাবো, আজকে পেট ভরে খাবো, কিন্তু গিয়ে আর খেতে পারি না। আচ্ছা, তোমার একটা ইন্টারভিউ দেখছিলাম বা বাংলার একটা শুটে, তোমার একটা ইন্টারভিউ দেখার সুযোগ হয়েছিল। সেখানে দেখছিলাম যে তোমার ট্রান্সফরমেশনটা নিয়ে খুব সুন্দর একটা গল্প। আমি তখনই অপেক্ষা করছিলাম যেদিনকে তোমার সঙ্গে দেখা হবে তোমাকে জিজ্ঞেস করব। ধরো সবকিছুর জন্য একটা বুস্ট আপ দরকার হয় না, মানে একটা কিছু ধরো সাডেন কিছু একটা হলো যেটা থেকে মানুষ ভাবলো না আমাকে এবারে একটা কিছু চেঞ্জ করতে হবে। তোমার লাইফের সেই ঘটনাটা কি? আচ্ছা, হ্যাঁ বলছি, এটা একটুখানি আমি সরিয়ে আচ্ছা, রাখবো। একটু কমিয়ে দিলাম, তাহলে এটা তুলে দেবে তো? হ্যাঁ, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে। হ্যাঁ, এবার আমি পোস্তটা দেবো একটু হালকা করে। কতটা দেবে বলো? আচ্ছা, পোস্ত আমি পুরোটাই দিচ্ছি, কারণ এটাতে দুটো ভাগে ভাগ হবে। একটা ভিতরে দেবো পুর হিসাবে, আর একটা ওপরে কোটিং হিসাবে দিতে হবে। ওকে। হ্যাঁ, এবার কি বলছিলে সুজাতা? তোমার লাইফে ধরো একটা সময় ছিল যখন তুমি আলাদা একটা প্রফেশনে ছিলে, এবং সেই প্রফেশনটায় তুমি ভালো ছিলে, খুব হ্যাপি ছিলে, তখন তোমার ওজনটাও অনেকটা বেশি ছিল। সেখান থেকে সাডেন নয়, সময় লেগেছে নিজেকে ট্রান্সফর্ম করে এমন একটা জায়গায় নিয়ে এসছো যেখানে তোমার প্রফেশন চেঞ্জ হয়েছে, যেখানে তোমার ভালো লাগা, তোমার ডেইলি রুটিন সবটা চেঞ্জ, তোমার লুকস সবটা চেঞ্জ হয়েছে। তো মানুষের জন্য একটা ইনসিডেন্ট থাকে না যে এমন একটা ঘটনা যেটা তোমাকে পুরো এটা চেঞ্জ করার জন্য খুব বুস্ট আপ করে? হ্যাঁ, প্রথম থেকেই আমি একটু মানে সচেতন ছিলাম শরীরের ব্যাপারে। এটা নয় যে হঠাৎ করে একদিনেই সবকিছু জীবন চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার হয়েছিল কি প্রবলেমটা লকডাউনের সময় অত্যন্ত ওয়েট গেইন করে গেছিল। তারপরে মেয়ে ছোট, ওকে একটা সময় দিতে হয় অনেক সময়, কারণ বাচ্চারা ছোট থাকলে এটা স্বাভাবিক, মায়েদের অনেকটা টাইম বাচ্চাদের জন্য দিতে হয়, তখন নিজের জন্য সময় বার করাটা একটু ক্রিটিক্যাল হয়। তারপরে এই নয় যে সময় বার করা যায় না, মানে আমি মনে করি যারা বলে যে আমি এক্সারসাইজ করার সময় নেই,
আমি সারাদিনের মধ্যে একটু সময় পাই না 1 ঘন্টা নিজের জন্য দেওয়া, এটা পুরো অজুহাত। হ্যাঁ, 1 ঘন্টা নিজের জন্য সময় দেওয়াই যায়। তো ওই একটা দিন এরকম একটা শুটিং করতে করতে একজন নামকরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ওই যে টিভিতে আমার নিজেকে দেখা যে না এ তো পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি এটা তো আমার মতো দেখতে নই, একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওই তারপরে জিমে ভর্তি হওয়া এবং জিম থেকেই আস্তে আস্তে যখন নিজের ট্রান্সফরমেশন একটু একটু করে ওয়েট কমতে থাকলো, তখন ভাবলাম যে না এবার এটাকে নিয়ে পড়াশোনা করতে হবে। এবং তারপরে পড়াশোনার করে ভাবলাম যে আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস মাথায় রাখতাম যে জীবনে যাই করি সমাজের জন্য কিছু করব। হ্যাঁ, মানে আমি যেটুকু পারি, কারণ আমি যে কদিন বাঁচবো এবং মৃত্যুর পরে যেন আমার জন্য একটা মানুষও বলে যে না এই মানুষটার জন্য আমি এইটুকু উপকার পেয়েছি। এইটা আমি সবসময় মাথায় রাখলাম যে কিছু অন্তত করব জীবনে যেটা সমাজের উপকারে লাগে। এবং নিজে ট্রান্সফরমেশন হওয়ার পরে বা এই কাজটা করার পরে অন্য লোককে এখন ইন্সপায়ার করতে, এবং অনেকে ইন্সপায়ার হচ্ছে আমাকে দেখে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি খুব একটা বেশি সময়ও লাগেনি যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছো। আচ্ছা শুধু একটা জিনিস বলো তো, আমি যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা যে মেসেজটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এই যে ডায়েট এক্সারসাইজ ছাড়াও আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট কি জিনিস যেটা আমাদের সুস্থ রাখতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কার্যকরী জিনিস, ডায়েট আর এক্সারসাইজ ছাড়া ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের জীবনে যেটা আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। মানে নিজেকে না, ঘুম, স্লিপ। আমরা কিন্তু আজকাল ঘুম কমিয়ে দিয়েছি জীবন থেকে। হ্যাঁ, আমরা রাত জেগে সিনেমা দেখা, রাত জেগে নিউজ ফিড মানে স্ক্রল করা, এটার জন্য আমাদের ঘুমটা জীবন থেকে কিন্তু কমে গেছে। আপনারা জানেন না অর্ধেক কাজ করে ঘুমে। ওকে, তার মানে প্রপার ঘুম প্রত্যেকটা মাসেল টিস্যুকে রিকভার করে। তাও নরমাল যেমন বলে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, ভীষণ জরুরি। আবার অনেকে বলে দুপুরবেলা ঘুমালে নাকি মোটা হয়ে যায়, এটাও কিন্তু খুব বড় ভুল ধারণা। আপনারা বিদেশে জানেন তো 1 ঘন্টা লাঞ্চ ব্রেক দেওয়া হয় ঘুমানোর জন্য। দুপুরবেলা ঘুমালে ব্রেন আরো ভালো কাজ করার জন্য অ্যাক্টিভ হয়। কিন্তু সেটা বোধহয় খেয়ে উঠে নয়। না, খেয়ে উঠে নয় না তা না, তুমি যদি লাঞ্চ করার পরও স্লিপ দাও, কিন্তু কাদের জন্য এটা খুব ভালো, যারা সারাদিনে প্রচুর কাজকর্ম করে। কিন্তু যারা সারাদিনে মা জল দাও, মা টিভিটা চালিয়ে দাও, মা এটা দাও, তাদের জন্য নয়, তাদের ওয়েট গেইন করতে পারে। কিন্তু যারা সারাদিন ধরো দৌড় ঝাঁপ কাজ করছে, ব্রেনের কাজ, বই পড়ার কাজ বা নিউজ কাজ, বা তোমার মতো তোমরা যারা করছো যে ব্রেনে প্রেশার পড়ছে না, তার জন্য দুপুরবেলা ঘুমটা ভীষণ জরুরি ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য। এটা তো একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আমরা এটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। একদম তাই, মানে সারা রাত ধরে স্ক্রল করছি, নিউজ ফিড, সিনেমা দেখছি, তো এই করে না 3:30 4টার সময় ঘুমাতে যাচ্ছি, আর লেট রাইজার, ঘুম থেকে উঠছি 10টা 10:30টার সময়। তো মানে নিজেকে সুস্থ রাখতে গেলে ঘুমটা সব। আমার একটা ইন্টারভিউতে, আমার একটা পরীক্ষার সময় আমি যখন নিউট্রিশন নিয়ে মানে পরীক্ষা দিতে বসে ডিপ্লোমা, তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের প্রফেসর জিজ্ঞেস করেছিল, আচ্ছা বলো তো রেশমি, যে এক্সারসাইজ আর ডায়েট ছাড়া কোনটা বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের শরীরকে সুস্থ রাখবে? 3টে অপশন দিয়েছিল। ফার্স্ট কোনটা? অনেকে বলবে নিউট্রিশন, অনেকে বলবে এক্সারসাইজ। নো, স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন এক্সারসাইজ, দেন ডায়েট। একদম, খাওয়া দাওয়া করবেন কিন্তু ঘুমটাও ঘুমাবেন, এটা দয়া করে ঘুমাবেন রাত জেগে না থেকে। আচ্ছা এবারে কি করব? আচ্ছা এইবার হচ্ছে আমি সব মানে ড্রাই ফ্রুটস রোস্ট করেছি, এইবার আর তো কোনো ইয়ে নেই। এবার আমি এগুলোকে, আচ্ছা আঞ্জিরটাকে কিন্তু ভিজিয়ে রেখে একটু পেস্ট করবে, নাহলে এই শক্ত আঞ্জির মিক্সিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট মানে মিক্সির বাটিটা আপনার নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখানে কতটা আঞ্জির নিয়েছো? এখানে মোটামুটি ধরে রাখো ওই 50 গ্রামই মতো হবে। 50 গ্রাম খেজুর হলে এটা 25 গ্রাম, মানে হাফ আঞ্জির হবে। তাহলে আমরা এখানে 50 গ্রাম খেজুর নিয়েছি, এখানে আঞ্জিরটা হাফ ব্যবহার নেব। হ্যাঁ, তাই তো? আঞ্জিরটা প্রথমে এমনি জলে ভিজিয়েছি? হ্যাঁ, এমনি জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, প্রচুর নোংরা থাকে। আর এটা মোটামুটি 4-5 ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন, নরম হলে আপনার মিক্সিতে, না হলে কিন্তু পেস্ট হবে না, এতটাই শক্ত। ওকে, করে এই পেস্টটা কিন্তু আমরা অলরেডি বানিয়ে রেখেছি। আর খেজুর এখানে জাস্ট ধুয়ে ভালো করে নরম খেজুর কিনবেন, এমনি ভালো করে ধুয়ে আপনি পেস্ট করে নেবেন মিক্সিতে। ওকে ফাইন, এবারে কি করব বলতে হবে? আচ্ছা এরপরে আমি এর মধ্যে বড় একটা নিয়ে লাগবে, একটু বড় হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, তাহলে এটা সরিয়ে দিন, অন করে দিন। এবারে আচ্ছা এটা কমিয়ে দেন, নাহলে ঘিটা পুড়ে যেতে পারে। আচ্ছা এরপরে দেশি ঘি দেবো এর মধ্যে। দেশি ঘি দেব। আচ্ছা ঘি দিয়ে কিন্তু রান্নাটা হবে।
ঘি আমি 1 চামচ মতো আপাতত দিচ্ছি। আপনারা দেশি ঘি ইউজ করবেন এর মধ্যে। ওকে, 1 চামচ থেকে একটু বেশি। হ্যাঁ, একটু বেশি দিলাম। ঘি কিন্তু সুপার ফুড, ঘি কিন্তু খাওয়া ভালো, দেশি ঘি। হ্যাঁ, দেশি ঘি অবশ্যই। আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় যে ঘি সকাল বেলাতে উঠে 1 চামচ করে ঘি খাচ্ছেন, সেটা কি? হ্যাঁ, অনেকে অনেক কিছু করে। অ্যাকচুয়ালি ঘি আপনি অনেক সময় বাটার মিল্ক খায়, বাটার কফি খায়, এগুলো এক একটা মানে এটাকে মেটাবলিজম ভালো করার জন্য অনেক সময় খায়। তবে আমি সাজেস্ট করব কি সকালবেলা ঘুম থেকে জিরা ওয়াটার খান, হজম শক্তি বাড়াবে। মেথি ওয়াটার খান, হজম শক্তি বাড়াবে বাটার মিল্কের থেকে। তবে আপনারা রান্নায় দেশি ঘি ইউজ করতে পারেন, প্রচুর পরিমাণে নয়, লিমিট বুঝে, মানে পরিমিতভাবে দেশি ঘি করতে পারেন। দেশি ঘি কিন্তু সুপার ফুড, দেশি ঘি মেটাবলিজমকে ভালো রাখে। দেশি ঘির মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। দেশি ঘি, ভালো দেশি ঘি, সেটা লিমিট। হ্যাঁ হ্যাঁ, ভালো দেশি ঘি, ভালো দেশি ঘি। আচ্ছা, ঘিটা তো গরম হয়েছে, এবারে কি? এইবার আমি খেজুরটা দিয়ে দেবো। খেজুর আমি হেল্প করে দিই, দিয়ে দিই? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিই, কারণ 50 গ্রাম তুমি বলেছিলে। একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার কি দেব? আঞ্জিটা দিয়ে দেবো। আঞ্জিটা হাফ দেব? দাও। আর একটু দিই? হ্যাঁ, আর একটু দাও। আচ্ছা, এইবার সব ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো একটু গরম হলে। আচ্ছা, এটা একটু গরম হোক, তারপর তাহলে একটু বাড়িয়ে দিই। খেজুরটা এত মানে এটা পেস্ট করার পরে একদম টাইট শক্ত হয়ে গেছে, এটা নরম হয়ে যাবে। এবার আমি সমস্ত যেগুলো রোস্ট করা, হ্যাঁ তাই তো, হ্যাঁ, রোস্ট করা হলো এখানে। তুমি রোস্টগুলো সব দিয়ে দাও। সবটাই দিয়ে এটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নেবে। এই মিষ্টিটা এই যে তোমাকে বানাতে দেখছি, আমার ওই মিষ্টির দোকানের এই ড্রাই ফ্রুট মিষ্টির কথা মনে পড়ছে। তার মানে দেখো, এই যে যদি ড্রাই ফ্রুটস গুলো কাটা থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগছে না। না, সময় লাগে না। আচ্ছা, এইবার এর মধ্যে একটুখানি পোস্ত দেব। পোস্ত যেটা তুমি অলরেডি রোস্ট করে রেখেছো, কতটা দেব সেটা বলো। দাও, পরিমাণ মতো দিতে পারো, অসুবিধা নেই। আর একটু দিতে পারো, বাস। আচ্ছা, এটার মধ্যে একটু ফ্লেভারের জন্য আপনারা এলাচ গুঁড়ো বা দারচিনি গুঁড়ো, তবে আমি সাজেস্ট করবো দারচিনি গুঁড়ো দিন। দারচিনি গুঁড়ো ভীষণ ভালো, দারচিনি খাওয়া খুব ভালো। ওকে, দারচিনি গুঁড়ো দেবো। কতটা দেবো বলো? দাও একটু ফ্লেভারের জন্য। হ্যাঁ হ্যাঁ, ছড়িয়ে দাও। বাস, না আলাদা। সত্যি তাই, দেওয়ার পরেই একটা আলাদা গন্ধ আসছে। আপনারা এই জিনিসটাকে 2 রকমের রেসিপি, লাড্ডু, রোল, এটার উপরে কোটিং করে চকলেট সবকিছু করতে পারেন। ওকে, আচ্ছা, এগুলো সরিয়ে দিই, তোমার তো লাগছে না তাই তো? কারণ আমার এটাও লাগবে, এখানে বসে আমি রোলটা বানাবো। আচ্ছা, এটা কতক্ষণ এই তুমি ধরো এই যে ভালো করে মিক্স করছো, এটা কত? বেশিক্ষণ না, এই বেশি হলো যতটুকু আপনার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারি যে কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো বা একটু হালকা, আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো। মোট কথা এক একটা বার সোজা সমান করে কাটবেন, তাতে এক একটা বারে 100 ক্যালোরি মতো যাতে আপনাদের প্রত্যেকটা খাবারে থাকে, সমান করে কাটবেন। আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা মানে বার সমান করে কাটলে এক একটা ক্যালোরি মানে কতটা ঠিক থাকবে তাহলে 100 ক্যালোরি। এবার যদি কেউ খুব বড় করে একটা পিস করেন তাহলে তো সেটা অনেক একটু বেড়ে গেল। তো আপনারা যার জন্য, যদি ধরুন খেজুর আপনার কাছে বেশি আছে, আপনি বেশি দিয়ে দিন, ড্রাই ফ্রুটসটা বাড়িয়ে দিন, আপনাদের মতো করে একটা প্রোটিন বার বানিয়ে রাখবেন। কারণ সবসময় ইনগ্রেডিয়েন্টস অ্যাকুরেট বলা সম্ভব হয় না, কত গ্রাম থাকছে বা কত হিসাবে। তবে এক একটা এখানে বারে 100 ক্যালোরি মতো আমি হিসাব করেছি রয়েছে। একটা এখন এই ভাজা হয়েছে, সেই একটা গন্ধ এটা হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। তাহলে অফ করে দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তোমার কি লাগছে বলো? এইবার আমি এটাকে এখানে পরিষ্কার জায়গায় রাখবো। প্লেট দেবো না? প্লেট দরকার নেই, আগে এই এখানে রাখি আমি ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, এটা ঠান্ডা হতে যেটুকু সময় লাগবে। ওকে, এটা তাহলে সরিয়ে দিই, হ্যাঁ, সময় এটাও লাগছে না? হ্যাঁ হ্যাঁ, হাত পরিষ্কার আমার। একটু ঠান্ডা করতে, একটু ঠান্ডা করে নি। হ্যাঁ, তারপর এটাকে রোল বানাবো। ওকে,
সেটা তো এটা শক্ত হয়ে গেছে, এবার এটাকে আমি রোল বানাবো। আচ্ছা, এখানে কিন্তু আমি চকলেটটা দেখো, হ্যাঁ চকলেটটা আমার লাস্টে লাগবে। হ্যাঁ চকলেটটা হয়ে গেছে, গলে গেছে। এটা কিন্তু ডার্ক চকলেট। আচ্ছা, এমনি চকলেটও করতে পারেন কেউ যদি না, চান। সেটা ওই ডায়াবেটিক মিষ্টি, ডায়াবেটিসের জন্য নয়। আচ্ছা, সেক্ষেত্রে ডার্ক চকলেটই ব্যবহার করতে ডার্ক চকলেট হবে। ব্যবহার করুন, হেলদি তার থেকে, আচ্ছা, এমনি চকলেটের থেকে। এবারে তুমি ওটা এটাকে রোল বানাবো। আমি 2 হাত তরকারি ইউজ করব, আমার ধোয়া আছে। এত সুন্দর করে সাজিয়েছে সুজাতা, ঠান্ডা হওয়ার জন্য আমি সেটাকে ভেঙে ফেললাম। না না, আচ্ছা কি দেবো বলো রোল করার জন্য? কি শেক করে দেব? না, আমি আগে এটাকে সুন্দর করে এটা রোল করি আগে, তারপরে এখান থেকে চকলেটের পুর বানাবো। ওকে, আমি এটা একটু ভালো করে মেশাই, না হলে আবার জমে যাওয়ার চান্স রয়েছে। আচ্ছা দেখো, আমি চকলেটের পুর বানানোর জন্য আমি ছোট ছোট এরকম বল বানাচ্ছি। এটার উপরে ডার্ক চকলেটের কোড হবে। ওকে, আচ্ছা তোমায় তাহলে একটা প্লেট দিব। আপনারা কিন্তু এই রোলটা ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবেন, একদম ফয়েল পেপারে মুড়ে, ঠিক যেভাবে আমি মুড়ে দেখিয়ে দেব। এটা 2 ঘন্টা ফ্রিজে টানা রাখবেন। ডিপ ফ্রিজে রাখবেন না, নরমাল ফ্রিজে। নরমাল 2 ঘন্টা না রাখলে কিন্তু এটা জিনিসটা শক্ত হবে না। আচ্ছা, এটা তুমি চকলেটে আমি কোটিং 2 করে রকম, বানাতে হ্যাঁ পারো। আপনারা দরকার এরকম গোল গোল লাড্ডু হিসেবে বানাতে পারেন। ওকে, লাড্ডু মিষ্টি লাড্ডু করে প্রোটিন বার হিসেবে খেলেন। এটা একটা। আরেকটা যেটা বলছো রোল করে রাখা, সেটা রোল হচ্ছে এই যে আমি কাটবো এবার এই রোলটাকে। এবারে এটাকে 2 ঘন্টা ফ্রিজে রাখবে। 2 ঘন্টা আমি দেখিয়ে দিচ্ছি। আগে চকলেটের আমি কয়েকটা প্রিপারেশন বানাই, 4টে অন্তত বানিয়ে দেখাই। একটু ফ্রিজে রেখে দিলে জিনিসটা সেট হবে ভালো। ওকে, এই যে আমি 4টে চকলেটের এই যে ছোট্ট ছোট্ট পুর দিলাম। এবার আমি এটাকে রোল করব। একটু পোস্ত এখানে ছড়িয়ে দাও, ওকে, পুরো ছড়িয়ে দাও। আপনারা একটা জিনিস ভালো করে দেখুন, পোস্তটা একটা প্লেন জায়গায় ছড়িয়ে নেবেন। পোস্তটা কিন্তু রোস্ট করা, যেটা প্রথমে আমরা রোস্ট করে নিয়েছিলাম। তারপরে এরকম একটা রোল বানাবেন। আপনারা লাড্ডু হিসেবে শেপ দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো শেপ। এইবার আমি আচ্ছা, পোস্ত উপরে কোটিংটা, উপরে পোস্ত দিয়ে কোটিং দিলাম। পোস্ত ভেতরেও রয়েছে, আমি কোটিংটাও পোস্ত হিসেবে দিলাম। ওকে, যে কোনো অনুষ্ঠান, সামনে পয়লা বৈশাখ আসছে, যে কোনো অনুষ্ঠানে আপনারা যারা ভীষণ হেলথ কনসাস তারা এই মিষ্টিটা আপনারা অবশ্যই খেতে পারেন। একদম বাড়িতে বানিয়ে রেখেও দিতে পারেন। হ্যাঁ, বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, রাখা যাবে, স্টোর করা যাবে। এইবার এটাকে আমি ফয়েল পেপারে মোড়াবো। ওকে, ফয়েল পেপার তোমায় কেটে দিই। হ্যাঁ, দেখো তো কতটা দেব। হ্যালো, হ্যাঁ দাও। আর লাগবে কি? না লাগবে। আমি কিন্তু একটা জিনিস দেখো সুজাতা, আমি রোলটা কিন্তু সমান একদম সব দিকে, যাতে কাটতে সুবিধা হয়। মানে আপনি যেভাবে কাটবেন, আচ্ছা এইখানে রাখো, এটার উপরে রাখলে আমার মোড়াতে সুবিধা হবে। এবার আমি এটা মোড়াবো, ঠিক আছে? তুমি কি হাতটা ধুয়ে নেবে? একটু হাতটা ধুয়ে নিলে ভালো হতো। ধুয়ে। আচ্ছা, এবার এটাকে আমি মোড়াবো। মুড়িয়ে 2 ঘন্টা ফ্রিজে জমতে দেবো। ওকে, সাইডগুলো ভালো করে মুড়িয়ে নেবেন। এটা দিয়ে দাও, এটা ফ্রিজে। এটা 2 ঘন্টা ফ্রিজে 2 ঘন্টা একদম জমতে হবে। ফ্রিজে দিয়ে দিই আমি। হ্যাঁ একদম। ওকে, রেশমি 2 ঘন্টা তো পুরোটা রাখতে পারিনি, ঘন্টা দেড়েক রেখেছি। এটা কি এখন খুলবে না বাকি এটা বানানোর পরে খুলবে? আচ্ছা, এটা একটু বানানোটা দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা একটু পরে খুলছি, এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি ডার্ক চকলেটের এটার উপরে কোটিং করব। ওকে, চকলেটটা একটু মাইক্রোওভেনে গলিয়ে নেবেন। আপনারা চকলেট প্রচুর মানুষ বানাতে জানেন, কিছুই না, একটু জাস্ট ডার্ক চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি, একটু অন্যরকম করলাম অ্যাকচুয়ালি, আর কিছুই না। দিয়ে এই চকলেটটাকে জাস্ট যে পুরটা তুমি বানিয়েছিলে মিষ্টিটার জন্য, তার হ্যাঁ, উপরে চকলেটের কোটিং করলাম। ওকে,
করে এটা কতক্ষণ ফ্রিজে? এটা চকলেট তো মোটামুটি যদি ডিপে হোক এমনি নর্মালে হোক 8 ঘন্টা রাখলেই শক্ত হয়ে যাবে, তোলার জন্য উপযোগী হয়ে যাবে। এটাকেও ফয়েল পেপারে তুলতে পারেন, ঝটাপট উঠে যাবে জিনিসটা, এখানেও উঠে যাবে। ধরুন কারুর ডার্ক চকলেট খেতে ইচ্ছা করছে, সে এইভাবেও খেতে পারে। আমি 4টে আপাতত আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। এবার এটাও হাফ অ্যান আওয়ার মতন আমরা ফ্রিজে রেখে দেব। এটা মোটামুটি যদি ডিপে রাখুন 15 মিনিটও লাগে না, 10 মিনিটে জাট করে উঠে যায় জিনিসটা। ওকে, এবারে এটা রেখে দিই। ততক্ষণে আমাদের যেটা ডায়াবেটিক মিষ্টি, এবারে এটাকে কাটা হবে। হ্যাঁ, সেট হওয়ার পর জিনিসটা কেমন হয়, এটা একটু ফেলে দিই। এটাকে আপনারা সমানভাবে কেটে নেবেন। মানে এই যে পোরশনটা, এটা যেটাতে তোমার ক্যালোরি মেইনটেইন করে কাটা, সেটা কতটা বড় হবে সেটা একটু। হ্যাঁ, আমি দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য ফার্স্টটা সরিয়েই রাখলাম। আচ্ছা, এই এক একটাতে তোমার 100 ক্যালোরি রয়েছে। 100 ক্যালোরি। ওকে, এটা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা দিনে একটার বেশি নয়, আর যারা এমনি আপনারা প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, অনেকে আছে না কিছু প্রোটিন খাওয়ার পরে জিমে যাচ্ছেন, তো আপনারা খেয়ে যান না, এনার্জি বুস্ট আপ হবে। আচ্ছা আচ্ছা, তোমাকে কি একটা সাজানোর প্লেট এখনই দিয়ে দেবো তাহলে একবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখো এটা দিচ্ছে। হ্যাঁ, তবে সেট না করলে কাটলে কিন্তু ভেঙে যেতে পারে জিনিসটা। এটা যেহেতু ঘন্টা দেড়েক রাখা হয়েছে, আর একটু বেশি রাখলেও অসুবিধে নেই। না নাও, এই দুটো নিয়ে নাও। আচ্ছা সুজাতা, কেমন লাগছে দেখতে? এটা অসাধারণ দেখতে হয়েছে, আর গন্ধটাও ততটাই ভালো। যে বাচ্চারা ড্রাই ফ্রুটস খেতে চায় না, এইভাবে বানিয়ে খাওয়াতে পারে। অনেক বাচ্চারা আছে ড্রাই ফ্রুটস খেতে চায় না। অনেক বাচ্চারা আছে প্রচন্ড চকলেট খেতে ভালোবাসে। আপনার ব্ল্যাক চকলেট মানে ডার্ক চকলেট যেটাকে বলে, ডার্ক চকলেট বানিয়ে ভিতরে এরকম কোটিং করে দিয়ে দেবেন, ও চকলেটও খাচ্ছে, মানে উপর থেকে দেখে চকলেটই মনে হচ্ছে। তো ঠিক আছে, এইটুকু সাজানোর জন্য ঠিক আছে। আর চকলেট গুলো দিয়ে এবারে চকলেট গুলো দাও। আচ্ছা, এটার সঙ্গে আমি একটু গার্নিশিং এ করে দিলাম। এটা জাস্ট ওট পেলারের কোনো সম্পর্ক নেই, দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, আমার এটার জন্য একটা সাজানো লাগবে। ওকে, এটা হ্যাঁ একদম। একটা দেবো না দুটো? দুটো দাও। বাচ্চাদের ছোট ছোট পার্টি হয় না, তো ওটার জন্য খুব ভালো, বেস্ট। এটা তুমি ফয়েল পেপারে করে মুড়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সত্যি মানে ফয়েল পেপারটা আনতে ভুলে গেছি, না হলে সত্যি ফয়েল পেপারে মুড়ে সবাইকে এখানে গিফট করতাম। এটাও তাই, একটু সাজিয়ে দিলাম। আমার রেডি হচ্ছে 2 রকমের মিষ্টি, একদম হেলদি। একদম। কোথায় রাখবো বলো তো, কিভাবে দেখতে ভালো লাগবে? এটা মাঝখানে রাখি। এক রকমের মিষ্টির রেসিপিতে 2 রকমের মিষ্টি তৈরি হয়ে গেল। আবার আপনারা চাইলে লাড্ডু হিসেবেও বানিয়ে খেতে পারেন। একদম, লাড্ডু এবং লাড্ডু হিসেবে করা যায়। আবার এই শেপটা কেউ যদি চেঞ্জ করতে চান সেটাও করা যাবে, করা যেতে পারে। অর্থাৎ যারা মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু মিষ্টি যে কোনো কারণে খাওয়াটা বারণ বা বেশি খাচ্ছেন না নিজের স্বাস্থ্যের কারণে, তারা কিন্তু এরকম একটু চিট উপায়ে একটা মিষ্টি বাড়িতে বানিয়ে রাখতে পারেন, এবং সেটা খুব টেস্টি তো হবেই মনে হচ্ছে। রেশমি, চলো এবারে তুমি আর আমি টেস্টটা করি। একদম, তুমি আগে টেস্ট করো, তুমি বলো। আজকে আমি সুজাতাকে খাওয়াবো ঠিকই করেছিলাম, তো সুজাতা একটা ছোট প্লেট দাও, আমি তোমাকে আমি সার্ভ করে দিই। ওকে, চলো আমিও তোমাকে সার্ভ করব। প্লেটও রেডি। সুজাতা তুমি আগে টেস্ট করো। হাত দিয়ে দিলাম। হ্যাঁ, আমি হাত দিয়ে দিচ্ছি না, আমি তোমার চামচ দিয়ে দিচ্ছি, কারণ এটা তুমি চামচ দিয়ে খেতে পারবে না, একটু শক্ত জিনিস। হাত দিয়ে খেতে হবে, তোমাকে দেওয়ার জন্য আমি চামচটা ব্যবহার করলাম। থ্যাংক ইউ। আমার তো ফেভারিট রেসিপি, আমি নিজে বানিয়েছি। হয়েছে। তুমি বলো কেমন লাগছে?
অসাধারণ। মিষ্টির প্রয়োজন আছে? একটুও না। যারা খুব মিষ্টি খেতে ভালোবাসেন হুম। একটু বাড়িতে বানাবেন, জাস্ট নিজেই বুঝতে পারবেন মিষ্টির প্রয়োজন নেই। মানে এটা সত্যি খুব মানে খুব দারুণ খেতে হয়েছে এবং এটার অনেকগুলো ইউএসপি রয়েছে। কোনো চিনি ব্যবহার করনি, ইটসেলফ যে ফলের মিষ্টি সেটাই আমি ফিগ পাচ্ছি। রয়েছে, হুম। আঞ্জির হার্টের জন্য ভীষণ ভালো, এগুলো একটু বলো কোনটার কি কাজ? ইমিউনিটি বুস্ট করে। হুম। যারা স্পেশালি হার্ট ওয়ার্কআউট করেন আঞ্জির খাবেন স্ট্যামিনা গ্রো করার জন্য। খেজুর প্রচুর হার্টের জন্য ভালো, ক্যান্সার পেশেন্টের জন্য ভালো, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, খেজুরের প্রচুর গুণাগুণ। তাছাড়া সিড রয়েছে, ঘি রয়েছে। ঘিকে আমরা দেশি ঘি, কিন্তু আমি বারবার মেনশন করছি দেশি ঘি এক ধরনের সুপার ফুড। ওকে। প্রচুর গুণ রয়েছে, প্রচুর ভিটামিন রয়েছে ওর মধ্যে। তাছাড়া রয়েছে বাদাম, নাটস, পেস্তা, আলমন্ড, তারপর রয়েছে কাজু। প্রচুর পেস্তা, আলমন্ড, কাজু মানে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে। সবচেয়ে হচ্ছে আলমন্ড হচ্ছে প্রচন্ড লো ক্যালোরি নাট। ওকে। হ্যাঁ, এমনও হয় রাত্রিবেলা ধরো তুমি, অনেকে আছে না ডিনারটা তাড়াতাড়ি করছে, এবার রাত্রিবেলা খিদে পাচ্ছে, অনেকে আছে রাত্রিবেলা বার জেগে পড়াশোনা করতে হয়, তখন কি খাবে? বিস্কুট খোঁজে। প্লিজ বিস্কুট খাবেন না, ময়দার জিনিস, বিস্কিট খাবেন না। তার থেকে 3-4টে আলমন্ড খান, জল খান। আচ্ছা, হ্যাঁ, সেটা ভিজিয়ে রাখার দরকার কোনো নেই, প্রয়োজন নেই। দুটো থেকে, হ্যাঁ, বিস্কুটের পরিবর্তে ভালো জিনিস। মানে অনেকে আছে না রাত্রে ঘুম থেকে উঠে বিস্কুট কৌটো খোঁজার চেষ্টা করে, অনেকের ক্ষেত্রে হয়। আর রয়েছে কয়েকটা সিড। অনেকে বলেন সিড খাই না বা সিড হচ্ছে সাপ্লিমেন্ট। আপনাদের একটা বড় ভুল ধারণাকে ওটাকে ঠিক করে দিই। সিডকে সুপারফুড বলা হয়, নিউট্রিশনিস্টরা সিডকে সুপারফুড বলে। এই যে সূর্যমুখী বীজ, লাইক হচ্ছে সানফ্লাওয়ার সিড, আপনি জানেন হেয়ার গ্রোথের জন্য উপকারী, কারণ এটা হচ্ছে ন্যাচারাল বায়োটিন। ওকে। হ্যাঁ, ন্যাচারাল বায়োটিন রয়েছে এর মধ্যে। সানফ্লাওয়ার পামকিন সিড, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন 6 রয়েছে। তো এগুলোকে আমরা সুপারফুড বলি। আর এগুলো দিয়ে তৈরি হয়েছে আজকের এই দারুণ খেতে মিষ্টিটা। তো এর মধ্যে গুণাগুণ তো রয়েছে, আর খেতে কিন্তু ততোধিক সুস্বাদু। আর একটা চকলেটটাও তুমি টেস্ট করো। চকলেটটাও টেস্ট করবো এখন। চলো ফাইন, তুমিও খাও। ডার্ক চকলেট এমনিতেই প্রিয়, তার মধ্যে তুমি বলো কোনো মিষ্টির প্রয়োজন হয় না? একদমই না। এটাও খেতে দারুণ। কি সুন্দর ডার্ক চকলেটের সঙ্গে মিষ্টিটা কি সুন্দর মানে মিক্স অ্যান্ড ম্যাচ করছে, কোনো বেশি মিষ্টিও লাগছে না কিন্তু। ঠিক, তুমি তো বাড়িতে বানিয়ে খাওই। আর আমার তো খুবই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, কারণ মিষ্টি অনেকেই খেতে চান না, কিন্তু যারা খুব ভালোবাসেন তারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং অনেকদিন রেখেও দিতে পারেন। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। রেশমি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ অনেকটা সময় আমাকে দেওয়ার জন্য। এবং গল্পে আড্ডায় কেটে গেল, অনেক কিছু জানতে পারলাম। আমাদের দর্শকরা আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। খাবারের তো অনেক গুণাগুণ থাকে, আমরা না জেনেই অনেক সময় খাই। এটার ক্ষেত্রে যেটা হলো আমরা জেনে তারপর খাবো আর কি, যখন বাড়িতে। তবে হ্যাঁ, আপনারা একটা কথা মাথায় রাখবেন, সবকিছুরই কিন্তু পরিমাণ ইম্পর্টেন্ট। পরিমাণ নির্ভর করে আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার এজ এবং আপনার শারীরিক সমস্যার উপরে। ঠিক কথাটাই, মানে অর্থাৎ কারোর মানে জন্য একসঙ্গে 3-4টে ভালো লাগলো মানে খেয়ে নিলাম, এটাকে কিন্তু হেলদি বলা যাবে না। একদম, মানে ডায়াবেটিক পেশেন্ট হলে যেমন একটা খাবেন, যারা ডায়েট করছেন তারা দুটো খেতে পারেন, আর যারা ভাবছেন না ঠিক আছে একদিন খেয়ে একটা চিট ডেতে খেয়ে নিলাম, তারা 2-3টে খেতে পারেন। বাইরের মিষ্টি খাবার থেকে আমি বলবো বাড়িতে হেলদি খাবার খান। ঠিক তাই। রেশমি, থ্যাংক ইউ সো মাচ। এতটা সময় গল্পে আড্ডায় কাটলো তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। একদম। এবং তখন এরকম মানে মিষ্টি হোক বা না হোক, মানে খাদ্যের গুণাগুণ সব বিচার করে এরকম একটা দারুণ রেসিপি তোমার থেকে নিশ্চয়ই পাবো। ডায়েট মানে একদম বেস্বাদে খাবার নয়, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক ঠিক। তাই অর্থাৎ রেশমিকে আগের বার মানে পেয়েছি, তখনও খুব সুন্দর একটা, আমি যদি খুব ভুল না করি একটা চিকেনের কিছু প্রিপারেশন করেছিল, চিকেন স্যালাড ছিল। এবারে একটা মিষ্টি পেলাম, যেটাও খুব স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য মিষ্টি। নেক্সট টাইমও তোমাকে যখন পাবো নিশ্চয়ই এরকম কোনো একটা খাবার পাবো। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে। তুমিও ভালো থেকো, খুব একদম, আপনারাও খুব ভালো থাকবেন। আর ভালো থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।